ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে পরপর দুদিন দুটি বিশেষজ্ঞ সংস্থা সম্পর্কে আলোচনা করেছি। প্রথম দিন ইউনিসেফ, তারপরে ইউনেস্কো। আজকে তোমাদের 3 নম্বর একটি বিশেষজ্ঞ সংস্থা সম্পর্কে আলোচনা হবে, সেটা হু, WHO। হু এটা আন্তর্জাতিক একটি সংগঠন, সম্মিলিত জাতিপুঞ্জ তার উদ্যোগে আর্থসামাজিক পরিষদ কর্তৃক একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা গড়ে তোলা হয়, সেই সম্পর্কে আমাদের আলোচনা। আজকে যে পাঠটির মাধ্যমে আমরা এই আন্তর্জাতিক সংগঠনটি সম্পর্কে আলোচনা করব, সেটা 7 নম্বর পাঠ। তবে এই আলোচনা আসার পূর্বে একটি বিষয়, তোমাদের এই অধ্যায় আলোচনা শেষ হওয়ার পরে এই অধ্যায় থেকে সমস্ত রকমের এমসিকিউ দিয়ে দেওয়া হবে। যে এমসিকিউ পিডিএফটা তোমাদের দেওয়া হবে, সেই এমসিকিউ পিডিএফে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই পাসওয়ার্ডটি হচ্ছে 3SEM বড় হাতের। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা দিলেই তোমরা এমসিকিউ যে পিডিএফটা, সেই পিডিএফটা ওপেন করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের আলোচনায় আসি। 7 নম্বর পাঠের যে আলোচনা আছে সেই আলোচনাতে আসি। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বা যেটাকে আমরা ছোট করে হু বলি, যার ইংরেজি নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ভালো করে বিষয়টাকে দেখে রাখবে বা বানানটাকে দেখে রাখবে। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক ক্ষেত্রে যে আন্তর্জাতিক সংগঠন রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জ, তার একটি বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থা। সেই সংস্থাটির নাম কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটা 1945 সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে আর্থসামাজিক পরিষদ একটি কমিটি ঘোষণা করে। এই কমিটি আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করেছিল বা আহ্বান করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছিল। এরপর 1948 সালে জাতিপুঞ্জ বিশেষ স্বাস্থ্য সংস্থা গড়ে তোলে, যার নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এইখানে একটা বিষয় মনে রাখার, যে 7ই এপ্রিল দিনটি বিশ্বজুড়ে স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। তাহলে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। তাহলে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর রয়েছে এবং সারা বিশ্বে স্বাস্থ্য দিবস পালন করা হয় 7ই এপ্রিল। এই বিষয় দুটো ভালো করে মনে রাখবে। এরপরে চলে আসি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর উদ্দেশ্য কি। এর কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। তাহলে প্রথম উদ্দেশ্য কি? সারা বিশ্বে স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে চলছে। তাহলে সারা বিশ্বে স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে হবে, সেই জন্য হু জাতীয় সরকারগুলোকে সাহায্য করে থাকে। জাতীয় সরকার বলতে প্রতিটি রাষ্ট্র, সে রাষ্ট্রকে হু সাহায্য করে থাকে। স্কুলে দেখবে ছেলে মেয়েদের আয়রন বড়ি দেওয়া হয়, সেই আয়রন বড়িতে হু এর লোগোটা লাগানো থাকে। মানে আন্তর্জাতিক সংস্থা বিশ্ব স্বাস্থ্য যে সংস্থা অর্গানাইজেশন, তার লোগো লাগানো থাকে। সারা বিশ্বে মানুষের যাতে আয়রনের ঘাটতি না হয়, রক্ত অল্পতা যাতে না হয়, সেই জন্য ব্যবস্থা করেছে হু। 2 নম্বরে, আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত মহামারীগুলো হয় বা স্থানীয় যে রোগগুলোর প্রাদুর্ভাব রয়েছে, সেই সমস্ত রোগগুলোকে প্রতিরোধ করতে এবং নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে হু। 3 নম্বরে, সারা বিশ্বে চিকিৎসা পদ্ধতির যাতে আরো উন্নতি হয়, সে ব্যাপারে কাজ করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এখনো পর্যন্ত বিশ্বের অনেক দেশ আছে যে দেশগুলোতে চিকিৎসা পদ্ধতি এখনো পর্যন্ত নিম্নমানের। সেই নিম্নমানের চিকিৎসা পদ্ধতি হওয়ার জন্য অনেক মানুষ চিকিৎসার কারণে মারা যায়। সেইটা যাতে না হয়, সেই জন্য সারা বিশ্বে আন্তর্জাতিক একটি সংগঠন হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সে কিন্তু চিকিৎসার উন্নতির জন্য কাজ করে চলছে। 4 নম্বর, মা ও শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহ এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ সুনিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে হু। তাহলে এইগুলো আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশ্য। এরপরে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর সাংগঠনিক কাঠামো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 3টি সংস্থা নিয়ে গঠিত বা 3টি অঙ্গ নিয়ে গঠিত। সেই অঙ্গগুলো কি কি? বিশ্ব স্বাস্থ্য সভা, কার্যনির্বাহী পর্ষদ, 3 নম্বরে সচিবালয়। তাহলে এই সংস্থা
মানে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমানে সদস্য সংখ্যা 194, মানে 194টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ লাভ করেছে। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম যে অঙ্গ সেটা কি? বিশ্ব স্বাস্থ্য সভা। বিশ্ব স্বাস্থ্য যে সংস্থা রয়েছে সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ নীতি নির্ধারণ করে যে সংস্থাটি, তার নাম হচ্ছে কি? বিশ্ব স্বাস্থ্য সভা। এই বিশ্ব স্বাস্থ্য সভার সদস্য সংখ্যা কত? 194। এবং একটা উল্লেখযোগ্য বিষয়, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দুজন বা দুটি রাষ্ট্র সহযোগী রাষ্ট্রের মর্যাদা পেয়েছে। তাহলে এই বিশ্ব স্বাস্থ্য সভায় কতজন সদস্য রয়েছে? 194 প্লাস 2, তাহলে 196টি সদস্য নিয়ে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠন করা হয়েছে। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিবেশন বৎসরে একবার হয়। এই সংস্থাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজের পর্যালোচনা করে, নীতি নির্ধারণ করে এবং বাজেট অনুমোদন করে। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যাবতীয় কাজ সেগুলো পরিচালনা করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাৎসরিক বাজেট কি হবে সেই বিষয় প্রস্তুত করা এই বিশ্ব স্বাস্থ্য সভার গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য এই সংস্থাটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থা বলা হয়ে থাকে। 2 আছে কার্যনির্বাহী পর্ষদ। কার্যনির্বাহী পর্ষদ যেটা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় সাংগঠনিক কাঠামো, সেখানে 34টি সদস্য রাষ্ট্র রয়েছে। এই 34 জন সদস্য বিশ্ব স্বাস্থ্য সভার যে অধিবেশন হয় সেই অধিবেশনের দ্বারা নির্বাচিত হন। এই কার্যনির্বাহী পরিষদে যে 34 জন সদস্য রয়েছে, এই 34 জন সদস্য বিশ্ব স্বাস্থ্য সভা যে সমস্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করে সেগুলোকে বাস্তবে রূপদান করতে সহায়তা করে থাকে। তাহলে এই কার্যনির্বাহী পরিষদের 34 জন সদস্য এরা বিশ্ব স্বাস্থ্য সভা দ্বারা নির্বাচিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সভার যে কাজগুলোকে সে কাজগুলোকে এরা বাস্তবে রূপদান করে থাকে। এটা গেল 2 নম্বর সাংগঠনিক কাঠামো। 3 নম্বর সাংগঠনিক কাঠামোয় কি রয়েছে? সচিবালয়। তাহলে এই যে সচিবালয়, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রশাসনিক শাখা, মানে এখানে প্রশাসন রয়েছে। মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যাবতীয় কাজ এই সচিবালয় করে থাকে। এর প্রধান মানে সচিবালয়ের প্রধান হচ্ছেন কে? মহাপরিচালক। তিনি 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। তাহলে এগুলোই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক কাঠামো। এর পরের পয়েন্টে চলে আসি, হু এর কার্যাবলী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নানাবিধ কার্য সম্পাদন করতে হয়। বিশ্বের যত রকমের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় রয়েছে সেই বিষয়গুলোর সঙ্গে সম্পর্কযুক্ত এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। একে যে কাজগুলো করতে হয়, 1 নম্বর কাজ তথ্য সংগ্রহ করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন রাষ্ট্রের যে জনগণ রয়েছে সেই জনগণের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যগুলো নিয়ে একটা প্রতিবেদন পেশ করে বা একটা প্রতিবেদন প্রকাশ করে। এই তথ্যগুলোর ভিত্তিতে কিভাবে সুস্বাস্থ্য গড়ে তোলা যায় সারা বিশ্বে সে বিষয়ে তারা জাতীয় সরকারগুলোকে পরামর্শ দেয়। তাহলে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কাজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের। সারা বিশ্বের যে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো তার ডাটা গ্রহণ করছে, সেই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে কোন রাষ্ট্রের জন্য কিরকম স্বাস্থ্য পরিষেবা দরকার সেগুলো জাতীয় রাষ্ট্রকে সচেতন করছে বা পরামর্শ দিচ্ছে। এটা একটা ভালো কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2 নম্বরে মাতৃস্বাস্থ্য রক্ষা করা। এশিয়া এবং পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে, মানে আমাদের দেশগুলো যেখানে রয়েছে সেই সমস্ত দেশগুলোতে এখনো পর্যন্ত প্রসবকালীন মৃত্যুর হার অনেকটাই বেশি। এর কারণটা কি? এর কারণ এই যে অঞ্চলটা আমরা আলোচনা করলাম, এই অঞ্চলের মানুষ এখনো পর্যন্ত দারিদ্র, অপুষ্টি এবং অশিক্ষাতে ভুগছে। স্বাধীনতার এত বছর পরেও তৃতীয় বিশ্বের দেশগুলোতে এমন সব ঘটনা এখনো পর্যন্ত ঘটে চলছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাতৃস্বাস্থ্যের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ কাজ করে চলছে। এই যে প্রসবকালীন মৃত্যুর হার যাতে কমানো যায় তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে হু। এই তৃতীয় বিশ্বের দেশ বা এশিয়া, পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশে এখনো পর্যন্ত মায়েরা যখন শিশু প্রসব করতে যায় তখন তারা মারা যায়। এর কারণটা হচ্ছে অপুষ্টি, দারিদ্রতা এবং অশিক্ষা। এই বিষয়ে আন্তর্জাতিক সংগঠন হু কাজ করে চলছে। 3 থাকে
কম দামে ওষুধ ও টিকাদান কর্মসূচি। এই সংস্থা চিকিৎসার জন্য কম দামে ওষুধের ব্যবস্থা করেছে। এমনকি পোলিও, হামের মতো যে রোগগুলো আছে, সেই রোগগুলো যাতে না হয় তার জন্য রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং সেই কর্মসূচি চালানোর সঙ্গে সঙ্গে তারা প্রচার করছে যে হাম, পোলিও এই সমস্ত বিষয়গুলো কি, বা টিকাটা নিলে কি হতে পারে, এই বিষয়ে তারা প্রচার চালাচ্ছে। দেখবে এখনো পর্যন্ত অনেক অশিক্ষিত মানুষ রয়েছে যারা টিকা নিতে অস্বীকার করে। একটি টিকা নিলে এই হাম, পোলিও থেকে যে মানুষের মৃত্যু হয়, সেই মৃত্যুর হারটা অনেকটা কমে যাবে, সেই বিষয়ে প্রচার চালাচ্ছে। 4 পয়েন্ট, মহামারী প্রতিরোধের ব্যবস্থা। অতিমারি প্রতিরোধের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকে। যেমন দেখো 2020 সালে সমগ্র বিশ্বে যখন কোভিড-19 মহামারী দেখা যায়, তখন এই হু নামে সংস্থাটি প্রতিটি রাষ্ট্রের বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদেরকে মূল্যবান পরামর্শ দিয়েছে কোভিড-19 কে রুখতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে বা কি কি বিধি মেনে চলতে হবে, তার জন্য সদস্য রাষ্ট্রগুলোকে বিশেষ পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটাকে আমরা কোভিড-19 গাইডলাইন বলি। সেই কোভিড-19 গাইডলাইন তৈরি করেছিল হু। 2020 সালে কোভিড-19 এর জন্য যখন সারা বিশ্ব স্তব্ধ হয়ে পড়ে, সেই সময় একমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করেছিল। সারা বিশ্বের মানুষদের স্বাস্থ্য সচেতনতার বিষয়টি তারাই ভেবেছিল। তাহলে হু মহামারীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 5 দাগে সংক্রামক রোগ প্রতিরোধে ব্যবস্থা। বিশ্বে যে সমস্ত সংক্রামক রোগ আছে, সেই সমস্ত রোগের প্রভাবে মানুষের জীবন আজ বিপন্ন। সেই অবস্থা থেকে মানুষকে বের করে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেমন ধরো ম্যালেরিয়া। ম্যালেরিয়া সারা বিশ্বের মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছে, মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে। সেই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোবাল ম্যালেরিয়া প্রোগ্রাম গড়ে তুলেছে এবং 1988 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোবাল পোলিও নির্মূল উদ্যোগ গ্রহণ করেছে। তাহলে দেখো যে সমস্ত বিষয়গুলো সংক্রামক রোগ এবং অসংক্রামক রোগ, সেই সমস্ত বিষয়ে কিন্তু হু গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছে, সারা বিশ্বকে সচেতন করছে। সেই সচেতনতা গড়ে তোলার জন্য কিভাবে বিভিন্ন রকম প্রোগ্রাম তৈরি করছে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাফল্য। কোন কোন দিক থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাফল্য অর্জন করেছে। প্রথমের যে সাফল্যটা রয়েছে, 1949 সালে আফগানিস্তানের টাইফাস রোগ এবং 1960 সালে মরক্কোতে যে পক্ষাঘাত রোগের বৃদ্ধি পেয়েছিল, সেই রোগগুলোকে আটকানোর জন্য এই সংস্থা ব্যাপকভাবে সাহায্য দান করে এবং তারা এগিয়ে আসে রোগীকে কিভাবে সুস্থ করতে হবে। 2 পয়েন্ট, বিশ্ব পোলিও নির্মূলের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবী থেকে পোলিও রোগটাকে নির্মূল করেছে। এই পোলিও রোগ নির্মূল করার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করেছে। বিশ্ব থেকে এই পোলিও রোগটা দূরীভূত হয়েছে। এর কৃতিত্বটা সম্পূর্ণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। 3 নম্বরে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকাদান কর্মসূচি করেছে। সেই টিকাদানের ফলে হাম, ডিপথেরিয়া, যক্ষা রোগের মতো যে রোগগুলো আছে তার প্রাদুর্ভাব, তার ব্যাপকতা অনেকটাই হ্রাস পেয়েছে। 4, ইবোলা, জিকা ভাইরাস, কোভিড-19 এর মতো যে মহামারীগুলো, সেই ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি স্বাস্থ্য পরিষেবা দিয়েছে। যে রাষ্ট্র যত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই রাষ্ট্রগুলোকে তারা তত পরিমাণে সাহায্য দান করেছে এবং কিভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসা যায় তার জন্য মূল্যবান পরামর্শ দিয়েছে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেখবে ইবোলা, জিকা ভাইরাস এগুলো কিন্তু সব মহামারী। এই মহামারীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 5 নম্বর, গ্রিসে ম্যালেরিয়া এবং ভারতে যক্ষা রোগ, এই দুটি রোগকে দূরীকরণ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্বব্যাপী কুষ্ঠরোগ, বসন্ত রোগ নির্মূল করতে এই সংস্থা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। তাহলে দেখো বিশ্বে বিভিন্ন রকম যে রোগগুলো আছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যে বিভিন্ন রোগগুলো রয়েছে, সেই রোগগুলো নির্মূল করতে ব্যাপকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে এই হু। তাহলে হু
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা কিন্তু প্রতিটা দেশের মানুষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে। এদিকটা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। তারপরে চলে আসি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সীমাবদ্ধতা। তাহলে আমরা দেখলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাফল্যের দিকগুলো। সেই ক্ষেত্রে তারা জিকা ভাইরাস, ইবোলা, কোভিড-19 এই সমস্ত মহামারী থেকে বিশ্বকে রক্ষা করেছে। গুটি বসন্ত, হাম এদিক থেকেও বা ম্যালেরিয়ার দিক থেকে সারা বিশ্বকে মূল্যবান পরামর্শ দিয়েছে। তবে এই সমস্ত পরামর্শ দেওয়া সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু দুর্বলতা রয়েছে, কিছু সীমাবদ্ধতা রয়েছে, কিছু ব্যর্থতার দিক রয়েছে। সেই দিকগুলো আমরা একে একে করে আলোচনা করব। প্রথমে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য বিষয়ক নির্দেশ জারি করতে পারে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিকার। বা কোন রাষ্ট্রের স্বাস্থ্যের মান কতটা সেটা নির্ধারণ করতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু এই যে মান নির্ধারণ করা বা স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশ জারি করা, এই বিষয়গুলো কোন রাষ্ট্র মানবে, কোন রাষ্ট্র মানবে না, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাতে নেই। মানে সহজ করে বলতে গেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশ দিচ্ছে। তবে সেই নির্দেশগুলো কোন রাষ্ট্র যদি না মানে, সেক্ষেত্রে হুইয়ের কিছুই করার নেই। কারণ হু কোনোভাবেই কোন রাষ্ট্রের উপর তার নির্দেশ চাপিয়ে দিতে পারে না। এটা রাষ্ট্রের ব্যক্তিগত ব্যাপার। সে সেই নির্দেশগুলো মানবে কি মানবে না। ২ নম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাফল্য নির্ভর করে রাষ্ট্রগুলির মনোভাবের উপর। অনেক সময় দেখা যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের জন্য ব্যাপক দারুণ কার্যাবলী গ্রহণ করছে। কিন্তু সেই কার্যাবলীগুলো যখন কোনো রাষ্ট্রে প্রয়োগ করতে যাচ্ছে, সে রাষ্ট্রগুলো সহযোগিতা করছে না। মানে অসহযোগিতার মনোভাব। সেই অসহযোগিতা দেখালে হু কিন্তু কোনোভাবেই তার কাজগুলো সঠিকভাবে সুবন্দোবস্ত করতে পারবে না। ৩ এই সংস্থাটির আরেকটি গুরুত্বপূর্ণ দুর্বলতার দিক নিজস্ব কোনো আর্থিক উৎস নেই। মানে আর্থিক অনটন। যদি সদস্য রাষ্ট্রগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সাহায্য করে চলে, তবেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতে পারে, নতুবা নয়। তাহলে হু এমন কর্মসূচি গ্রহণ করেছে যার জন্য কিন্তু প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন। কিন্তু সেই অর্থ হুয়ের তো নেই। তাহলে সেই কর্মসূচিগুলো কিভাবে রাষ্ট্রের ক্ষেত্রে প্রয়োগ করবে? এটা একটা হুইয়ের গুরুত্বপূর্ণ ব্যর্থতার দিক। ৪ নম্বরে বর্তমানে বিশ্বে বেশিরভাগ যে জীবনদায়ী ঔষধগুলো আছে, জীবনদায়ী ঔষধ বলতে যে সমস্ত জটিল রোগ, সেই জটিল রোগের যে ঔষধগুলো, সেই ঔষধগুলোর উপর হুয়ের কোনো কর্তৃত্ব নেই। সেই কর্তৃত্ব রয়েছে কার? বিশ্বের বহুজাতিক সংস্থাগুলো। বহুজাতিক সংস্থাগুলো এই জীবনদায়ী ঔষধগুলোর ক্ষেত্রে দাম চড়া মাত্রায় নির্ধারণ করে। সেক্ষেত্রে হুইয়ের কিছুই করার থাকে না। এর ফলে কি হচ্ছে? যখন জীবনদায়ী ঔষধগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, তখন সাধারণ মানুষ এই সমস্ত চিকিৎসাগুলো করাতে পারছে না। মানে মানুষ মারা যাচ্ছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন রকম কোনো কার্যকারী ভূমিকা গ্রহণ করতে পারেনি। ৫ নম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বে মহামারী মোকাবেলা এবং বিভিন্ন রোগ মোকাবিলার ক্ষেত্রে বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে কিন্তু কোন রকম কোনো সন্দেহ নেই। কিন্তু ভেবে দেখো, মানুষ, মানুষের যেমন শারীরিক রোগ আছে, তেমন মানুষের মানসিক রোগ আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষের শারীরিক রোগের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু একটা মানুষের মানসিক স্বাস্থ্যের বিষয়ে কোন রকম কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেনি। হুইয়ের এটা একটা গুরুত্বপূর্ণ খারাপ দিক। সেই জন্য আজ সারা বিশ্বে মানসিক ভারসাম্যহীন মানুষের সংখ্যা দিনে দিনে বেড়ে চলছে। তাহলে এগুলো গেল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যর্থতার দিক। এরপরে আমরা চলে আসি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উপসংহারে। তাহলে আমরা দেখলাম বিশ্বব্যাপী হু তার কাজ করে চলছে। সেই কাজ করতে গিয়ে অনেক রকম ব্যর্থতায় পড়েছে হু। কিন্তু একথা আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না। গুটি বসন্ত নির্মূল করা, পোলিও, যক্ষ্মা, এইচআইভির মতো যে রোগগুলো আছে, সেই রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থা হিসাবে হু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিষয়টা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। হুইয়ের অনেক দুর্বলতা আছে। তবে সেই দুর্বলতাগুলো সব দিকে নয়। সেটা আমরা ভালোভাবে জানি।
2020 সালে যখন কোভিড-19 মহামারী দেখা দেয়, সেই সময় হু কিভাবে সারা বিশ্বকে গাইডলাইন দিয়েছিল, সে কিভাবে সারা বিশ্বকে নিজের কন্ট্রোলে নিতে পেরেছিল। সেই কারণেই 14 মাস পর কোভিড-19 অনেকটাই নিয়ন্ত্রণে আসে। ঠিক আছে? দেখবে, পড়বে। বন্ধু-বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি, তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। তাহলে তোমাদের পাসওয়ার্ড দেওয়া আছে পিডিএফ এর, সেই পাসওয়ার্ডটা দিয়ে পিডিএফটা ওপেন করবে। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিৎ প্রয়াস।